আজকের রেসিপি হলো চিজ বল। এর জন্য আমরা কিছুটা আলু সিদ্ধ করে নেব। এখানে আমি অনেক কোয়ান্টিটি নিয়েছি, আপনারা চাইলে কম নিতে পারেন। অল্প বুকে 2 পিস মুরগি নিয়েছি, তার সাথে টোটাল 6টা ব্রেডকে আমি ভিজিয়ে নিয়েছি। এবার আলুগুলোর মধ্যে হাফ চামচের মতো মরিচ, হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো গরম মশলা, এরপর 1 চামচ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খুব ভালোভাবে কুচি করে নেব। ইন টোটাল আমি এখানে 3 চামচের মতো দিলেই হবে। তারপরে ধনিয়া কুচি, সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এখন এর সাথে ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি, ওই সাথে এবার মুরগি আর ব্রেড প্ল্যান যেটা ছিল ওটা নিয়ে নিয়েছি। এখন এর সাথে 1 চামচের মতো সয়া সস নেব, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নেব, প্রায় 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নেওয়া হয়েছে। এরপর সবগুলো উপকরণকে এখন ভালোভাবে মাখিয়ে নিই। আমার মাখানো শেষ। এবার এর উপরে ডিমের হলুদ অংশটা শুধু দিয়ে নেব, দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে নেব। তার পাশে চিজ রাখা, হাতের মধ্যে একটু সামান্য তেল নিয়ে ভালোভাবে গোল গোল করে এর মাঝখানে চিজ দিয়ে নেব। প্রথমে গোল গোল ভালোভাবে করে নেব, দেখুন। এবার গোল গোল করে নিয়ে মাঝখানে একটু ফাঁকা করে নেব, এর মাঝখানে চিজ দিয়ে নেব। আমি মজরেলা চিজ নিয়েছি, আপনারা পারলে অন্য কিছু নিতে পারেন, কিন্তু মজরেলা চিজ দিলে খুব সুন্দরভাবে এটা তৈরি হয়। এরপর মাঝখানে আবার সুন্দরভাবে গোল গোল করে নেব। এরকম আমি সবগুলোকে একসাথে করে নিয়েছি। এখন দেখুন আমার সাইডে ব্রেড ক্রাম্ব নিয়েছি, তার সাথে একটি ডিম নিয়েছি। এবার ডিমগুলোর মধ্যে একবার ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে ওইটাকে কভার আপ করে নেব, যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে। দেখুন এরকমভাবে ব্রেড ক্রাম্বটি করে নিই। এভাবে আমি সবগুলোকে করে নিয়েছি। তারপরে আমি এটাকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার একটা ফ্রাই প্যান নিয়ে একটা একটা করে দিয়ে নিই। আমার এটা করতে প্রায় 5 মিনিটের মধ্যেই ভাজাটা হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু চিজ বের হয়ে যেতে নিচ্ছে। এখন আমাদের হয়ে গেল সুন্দর চিজ বল, চিকেন চিজ বল।